আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন, যাদের বয়স 35+ হয়ে গেছে এবং 18তম যারা চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, নিবন্ধন এখনও ফল দেয়নি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষারা যারা রয়েছেন, সকলের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে। কারণ হচ্ছে আপনাদের এই বিভিন্ন বিষয়ে এই সমস্যা নিয়েই কিন্তু তারা সভা ডেকেছে। এনটিআরসি আজকে একটি সভা হবে এবং এই সভায় কিন্তু আপনাদের এই সমস্যাগুলো তারা সমাধান করার চেষ্টা করবে। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এনটিআরসির বোর্ড সভা কাল আলোচনা যা থাকছে এই শিরোনামে দেখেন এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা 4 জুন 2025। চলেন বিস্তারিত একটু জেনে নেই যে এখানে কী লেখা রয়েছে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আগামীকাল বুধবার 4 জুন এনটিআরসির সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। দেখেন, আগামীকাল 4 জুন অর্থাৎ আজকেই কিন্তু বুধবার এই সভাটা কিন্তু অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয় নিয়ে তারা এই মিটিং করবে। তো কী কী বিষয় নিয়ে দেখেন, বিষয়টি নিশ্চিত করে এনটিআরসির সচিব এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাস করেন। বুধবার আমাদের বোর্ড সভা রয়েছে, সবাই নানা বিষয় নিয়ে আলোচনা হবে। দেখেন, বুধবারে কিন্তু আজকে তাদের একটি মিটিং রয়েছে, সভা রয়েছে এবং এই সভায় কিন্তু নানান বিষয় নিয়ে আলোচনা হবে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে বোর্ড সভায় 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া 2025-26 অর্থ বছরে এনটিআরসির বাজেট, 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কীভাবে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, কতগুলো বিষয় এখানে তারা আলোচনা করবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু আজকে ফলাফলের গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। এছাড়া 2025-26 অর্থ বছরে এনটিআরসি যে বাজেট, সেই বাজেট নিয়ে কিন্তু তারা আলোচনা করবে এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কীভাবে হবে। অনেকে জানেন যে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সামনের দিকে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে, চূড়ান্ত ফল প্রকাশ হবে। তো এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। দেখেন, এরপর কি লেখা আছে না, মহাপরিষদ তারকা সহ এনটিআরসির কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলোচনা অনেক কিছুই থাকবে, তবে কিছু বিষয় সিদ্ধান্ত না হতে পারে, তবে অধিকাংশ বিষয়গুলো আলোচনা পর্যায়েই থাকবে। 18তম নিবন্ধনের ফল প্রকাশ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বদের আবেদন জটিলতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হতে পারে। যাদের বয়স 35 হয়ে গেছে তাদের আবেদনের জটিলতা সহ বিভিন্ন নানান বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচনা হবে। 18তম নিবন্ধনের ফল হতে পারে কাল। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হতে পারে। এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার এই নিবন্ধনের ফল প্রকাশ করা হবে। এই বিষয়ে এনটিআরসির সচিব এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগে 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।